অবাধ যৌনতা কেনাবেচার বাজার এটি। রাস্তার দুই পাশে এখানকার নারী পুরুষরা যৌনতার পসরা সাজিয়ে বসেছে যেন। থাইল্যান্ডের ফুকেট শহরকে বলা হয় আনন্দের শহর, উদযাপনের শহর। এখানকার বাংলা রোড এলাকায় রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গেই পাল্টে যেতে থাকে চিত্র। চারদিকে শুরু হতে থাকে আলো আঁধারির খেলা। রাস্তার দুই পাশে নারীরা যৌনতার পসরা সাজিয়ে বসে পড়েন। দিনের আলোতে এই বাংলা রোড ঘুমিয়ে থাকলেও রাত যত গভীর হয় এই রোড ততই উদযাপনের হয়ে ওঠে। রাস্তার দুই পাশে বার আর ক্যাসিনো, তাতে খেলা করছে বাহারি রঙের আলোর ইলোশন। নারীরা তাতে অর্ধনগ্ন হয়ে নাচেন। বারের বাইরেও নারীরা আগত পুরুষদের আকর্ষণ করতে নানা কায়দায় ডাকতে থাকেন। পর্যটকদের এখানে কেউ আসেন অন্যদের নাইট লাইফ উদযাপন দেখতে, কেউ বা আবার আসেন আমোদ প্রমোদে নিজেকে ভাসিয়ে দিতে। টাকা থাকলে এখানে সবই মেলে হাতের নাগালে। নারী, মদ, জুয়া ও ক্যাসিনো সবই এখানে অতি সাধারণ বিষয়। এসবের বাইরেও উপভোগের নানা পসরা সাজিয়ে বসে আছেন অনেকেই। তবে যৌনতাই এখানে বিক্রির মুখ্য উদ্দেশ্য। প্রথমে যখন এই রোডের নাম বাংলা রোড শুনি তখন নিজের মাঝে একটা আনন্দ লেগেছিল। মনে হয়েছিল বাংলাদেশের নামে হয়তো এই রোডের নামকরণ করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানলাম বাংলাদেশের সঙ্গে এই নাম রাখার কোনো সম্পর্ক নেই। এখানকার স্থানীয় ভাষার একটি শব্দেই বাংলা রোডের নামকরণ করা হয়েছে। কেউ কেউ এই বাংলা রোডকে পাপের শহরও বলে থাকেন, কারণ এখানে এহেন কাজ নেই যা হয় না। পৃথিবীর প্রায় সব দেশ থেকেই এখানে মানুষ আসেন নাইট লাইফ উদযাপন করতে, নিজেকে মদ, নারী আর ক্যাসিনোর মাঝে হারিয়ে ফেলতে।